আজকের গল্প চোরাই আর কাকের। একবার কাক আর চোরাই বন্ধুত্ব করলো। কাক প্রতিদিনই চোরাইয়ের বাড়িতে বেড়াতে আসতো। কি বন্ধু, কেমন আছো তুমি? কাকের সঙ্গে চোরাইয়ের ব্যবহার ছিল খুব বন্ধুত্বপূর্ণ, আর চোরাই ছিল খুব সরল মনের একটি পাখি। চোরাই ছিল সরল, আর অন্যদিকে কাক ছিল খুব মতলবী এবং স্বার্থপর লোভী একটি কাক। সবসময় ফোন দেওয়া তো কিভাবে চড়ুইকে খাওয়া যায়। একদিন এক বাড়ির উঠোনে শুকনো লঙ্কা আর ধান রোদে দিল। এই দেখে কাক ফোন দিয়ে আটলো। বন্ধু চলো প্রতিযোগিতা করি। তুমি আগে ধানকে শেষ করতে পারবে না আমি আগে লঙ্কাকে শেষ করতে পারি? চলো দেখি। আমি আগে ধানকে শেষ করতে পারবো। না, আমি আগে মরিচকে শেষ করতে পারবো। না, আগে আমি ধানকে শেষ করতে পারবো। যদি না পারো তবে কি হবে? তুমি বলো কি হবে তখন? তখন কাক বলল, যদি না পারি তবে তুমি আমার বুক চিড়ে খাবে। আর তুমি যদি না পারো তখন কি হবে? তাহলে তুমি আমার বুক চিড়ে খাবে। এরপর কাক আর চড়ুই প্রতিযোগিতা শুরু করলো। কাক সব মরিচ খেয়ে ফেললো চড়ুইয়ের আগে তাড়াতাড়ি করে, আর কাক প্রতিযোগিতায় জিতে গেল। তারপর কাক চড়ুইকে জিজ্ঞাসা করলো, কি বন্ধু, তুমি তো হেরে গেলে। তবে আর কি হবে? তুমি যদি বন্ধু হয়ে আমার বুক চিড়ে খেতে চাও তবে খাবে, কিন্তু আমার একটি শর্ত, তুমি তো নোংরা জিনিস খাও, তার উপর মরিচও খেয়েছো। তুমি তোমার ঠোঁট দুটো আগে ধুয়ে এসো। আচ্ছা ঠিক আছে, চললাম নদীতে ঠুট ধুয়ে আসি। এই বলে কাক চলে এলো নদীর কাছে তার ঠোঁট ধুতে। তখন নদী কাককে বলল, এই দাঁড়া দাঁড়া, কি করছিস? চড়ুইয়ের বুক চিড়ে খাবো তাই ঠুট ধুতে এসেছি। তুই তোর নোংরা ঠোঁট আমার নদীর জলে ধুস নে, না হলে আমার পুরো নদীর জলটা নোংরা হয়ে যাবে। আর তুই ঠোঁট ধুবি ভালো কথা, কিন্তু একটা ঘটি নিয়ে আয় যা। আচ্ছা ঠিক আছে, আমি বরং যাই কুমোরের কাছে, সেখানে গেলে একটা গটি পাওয়া যাবে। এই বলে কাক চলে এলো কুমারের বাড়িতে। কুমার কুমার বলি তোরে একটি গটি দে মোরে, তুলবো জল ধুবো টুট খাবো গিয়ে চৈরা বন্ধুর বুক। গটি তো নেই, তুই বরং মাটি নিয়ে আয়, আমি তোকে গটি গড়ে দিই। এই শুনে কাক বলল, ঠিক আছে যাই, তবে মাটি নিয়ে আসি। তখন কাক মাটির কাছে গিয়ে বলল, মাটি মাটি বলি তোকে একটু মাটি দে মোরে, নেমু মাটি গড়বে গটি তুলবো জল ধোবো টুট তবে খাবো চৈরা বন্ধুর বুক। মাটি নিবি তো ভালো কথা, কিন্তু করবি কি দিয়ে? তোর ঠোঁট তো নোংরা। তুই বরং মহিষের কাছে গিয়ে তার শিং নিয়ে আয়। শিং দিয়ে না হয় ইচ্ছে মতো মাটি করে নিস। মাটির এইসব কথা শুনে তখন কাক চলে গেল মহিষের কাছে। মহিষ মহিষ বলি তোকে একটি শিং দে মরে, নিমু শিং কুড়বো মাটি গড়বে গটি তুলবো জল ধোবো টুট তবে খাবো চৈরা বন্ধুর বুক। এই শুনে মহিষ রেগে আগুন হয়ে গেল। দাঁড়া হতে চড়া, তোকে আমি চড়ুইয়ের বুক খাওয়াচ্ছি। এই বলে মহিষ কাককে শিং দিয়ে দিল একটি গুঁতো, আর কাক বয়ে তখন পালিয়ে গিয়ে একটি ফোন দিয়ে আটলো মনে মনে। বুঝেছি, এইভাবে হবে না। সোজা আঙ্গুলে যখন ঘি উঠছে না তাহলে আঙ্গুলটা বাঁকাতেই হবে। বুঝেছি, মহিষটাকে মেরে শিং নিতে হবে। এবার কুকুরের কাছে যায়। এই বলে কাক চলে গেল কুকুরের কাছে। কুত্তা কুত্তা বলি তোরে মহিষ মারবে পাবো শিং, নেব শিং কুড়বো মাটি গড়বে গটি তুলবো জল ধোবো টুট তবে খাবো চড়ুইয়ের বুক। তুই আগে দুধ আন, আগে আমি দুধ খেয়ে হবো তাজা, তারপর না হয় মহিষকে মারবো। ঠিক আছে তবে যাই, গরু থেকে দুধ নিয়ে আসি। বলেই কাক চলে গেল গরুর কাছে। গাই গাই বলি তোরে একটু দুধ দে মরে, নিমো দুধ খাবে কুত্তা হবে লুত্তা, মারবে মহিষ নিমু শিং কুড়মো মাটি গড়বে গটি তুলবো জল তবে ধোবো টুর তবে খাবো চোরা বন্ধুর বুক। তুই আগে ঘাস আন, খাই তবেই তোকে দুধ দেবো। ঠিক আছে তবে যাই, মাঠ থেকে ঘাস নিয়ে আসি। তখন কাক চলে গেল মাঠের কাছে ঘাস আনতে। মাঠ মাঠ বলি তোকে একটু ঘাস দে মরে, খাবে গরু দেবে দুধ, নিমো দুধ খাবে কুত্তা হবে লুতা, মারবে মহিষ দেবে শিং কুড়বো মাটি গড়বে গটি তুলবো জল ধোবো টুর তবে খাবো চড়ুইয়ের বুক। ঘাস নিবি তো ভালো কথা, কিন্তু কাটার জন্য কি কিছু এনেছিস? তবে যা, আগে গিয়ে কাস্তে নিয়ে আয়, তারপর না হয় ইচ্ছে মতো তুই ঘাস কেটে নিস। তখন কাক বলল, ঠিক আছে তবে যাই, কামারে বাড়ি থেকে গিয়ে কাস্তে নিয়ে আসি। তখন কাক কাস্তের জন্য উড়ে চলে গেল কামারের বাসাতে। কামার কামার বলি তোরে একটি কাস্তে দে মরে, নিমো কাস্তে কাটবো ঘাস খাবে গাই দেবে দুধ, নিমো দুধ খাবে কুত্তা হবে লুত্তা, মারবে মহিষ দেবে শিং কুড়বো মাটি গড়বে গটি তুলবো জল ধুবো টুট তবে খাবো চড়ুই বন্ধুর বুক। আগুন তো নেই, তুই আগুন নিয়ে আয়, আমি তোকে কাস্তে গড়ে দেই।
ঠিক আছে, তবে যাই, গৃহস্থের বাড়ি থেকে আমি গিয়ে বরং আগুন নিয়ে আসি। এই বলে কাক উড়ে চলে গেল গৃহস্থের বাড়িতে আগুন খোঁজার উদ্দেশ্যে, আগুন নিয়ে আসার জন্য। গৃহস্থ বলি, তোমায় একটু আগুন দাও আমায়, নিমু আগুন গড়বে কাস্তে, নিমু কাস্তে কাটবো ঘাস, খাবে গরু, দেবে দুধ, খাবে কুত্তা, হবে লুত্তা, মারবে মহিষ, নিমু শিং, কুড়মো মাটি, ঘরবে গটি, তুলবো জল, ধোবো টুর, তবে খাবো চড়াই বন্ধুর বুক। আগুন নিবি তো বুঝলাম, তবে কিসে করে আগুন নিবি? এই যে, তুমি বরং আমার পাকাটার উপর আগুন দিয়ে দাও। কাকের কথা মতো গৃহস্থ তখন আগুন এনে কাকের পাকার উপর ঢেলে দিল। আগুন ঢালার সাথে সাথে কাক এখানেই জলে পুড়ে মারা গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কখনো অন্যের ক্ষতি কামনা করতে নেই, এতে নিজেরই ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দাও।